হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক শেয়ার করব। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাউ টু ক্রিয়েট এ ইনসেপ্টা লোগো ডিজাইন, কিভাবে ইনসেপ্টা লোগো ডিজাইন তৈরি করা যায় আসুন দেখে আসি আমরা। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। এখান থেকে আমরা প্রথমে ইলিপস টুল নিব এবং মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে 100 পিক্সেল বাই 200 পিক্সেলের একটা ইলিপস আঁকবো আমরা। এরপরে শিফট টুলটা চেপে বড় করব। এখন এটাকে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তো এর জন্য আমাদের রোটেট টুল ব্যবহার করতে হবে। তো রোটেট টুল ক্লিক করার পর আমরা এই নিচ থেকে বৃত্তর নিচ থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করব, প্রিভিউ অন করব। এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ওকে দেব। এরপরে এটাকে অ্যালাইন থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এই ফিল কালারটাকে আমাদের নান করে দিতে হবে এবং এটাকে Ctrl+C Ctrl+F দুইটা করতে হবে। তো শিফট অল্টার চাইপে আমি একটু ছোট করে নেব, আমরা একটু মডিফাই করে নেব। এখন আবার দুইটাকে সিলেক্ট করব, আবার হচ্ছে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। এখন আমরা শেপ বিল্ডার টুলসের কাজ করব। দেখেন শেপ বিল্ডার টুলস, যার কিবোর্ড কমান্ড Shift+M। এখন আমরা অল্টার প্রেস করে মাঝখানে একটা ক্লিক করব এবং অল্টার ছাড়া একটা এই পয়েন্টে আমরা একটা ক্লিক করব যাতে এখানে একটা কালার দিতে পারি। আমরা এখানে একটা ক্লিক করে আমরা কালার অপশনে গেলাম। আমরা এখানে রেড কালার সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং দেখেন ভিতরে একটা কালো কালার রয়েছে। এর জন্য আমরা অল্টার প্রেস করে একটা ভিতরে একটা মাইনাস করব যাতে কালারটা চলে যায়, স্টক কালারটা। দেখেন, তো আমি সিলেক্ট করলাম, এরপরে স্টকটা নান করে দিলাম। দেখেন এখন আবার কোনো স্টক কালার নাই। এটার কালার হচ্ছে আমরা ব্লু কালার দেব এবং আমরা লিখব টাইপ টুল থেকে ইনসেপ্টা চেপে বড় করে দেব এবং এটার নাম হচ্ছে VAG রাউন্ড লাইট। এই ফন্টটা আমরা ব্যবহার করব এবং শিফট টুলটা চেপে একটু বড় করব। এখানে আমরা ঠিক এইভাবে রাখবো। তো এটাকে আমরা একটু শিফট টুলটা চেপে বড় করে দিই এবং ফন্টটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব এবং আনগ্রুপ আমরা আইটাকে বাদ দিয়ে দেব। এখন আমাদের একটা আই তৈরি করতে হবে। তো এর জন্য আমরা পেন টুলের ব্যবহার করব। তো পেন টুল দিয়ে আমরা একটা আই তৈরি করব। এর জন্য আমাদের এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। অবশ্যই আপনাদের পেন টুলের কাজ ভালোভাবে শিখতে হবে। তো অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, অল্টার প্রেস করে কেটে দেব এবং এই বরাবর ঠিক এইভাবে আমরা একটা আই আঁকাবো। আচ্ছা, আমরা একটু চিকন করে দিলাম। এবার হচ্ছে আমাদের একটা সার্কেল আঁকাতে হবে। তো এর জন্য আমরা ইলিপস টুলে গেলাম, ইলিপস টুল থেকে একটা সার্কেল নিলাম এবং সার্কেলটাকে ঠিক আমরা এই বরাবর বসাবো এবং একটু ঘোরাই দেব। সার্কেলের আমরা স্টকটা বাড়াই দেব এবং দুইটাকে সিলেক্ট করব। অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে করব।
এবং শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কেটে ফেলাবো বাহিরের অংশটাকে। তো অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা এইভাবে এই অংশটাকে কেটে দিলাম। দেখেন আমাদের একটা শেপ রইল। তো এইটাকে এবং শিপ চাইপে এইটা সিলেক্ট করে আমরা যাব পাথফাইন্ডার থেকে ইউনিট মানে এক করে দিলাম আমরা দুইটা। এখন আমাদের দেখেন দুইটা কিন্তু এক আছে। তো এটা আমরা কালার চেঞ্জ করে ব্লু কালারটা দেব এবং এই ফন্টগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এবং উপরে উঠে দেব। তার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। আমাদের এখন একটু কাটাকাটির কাজ আছে বাকি। এর জন্য আমরা রেক্টেঙ্গেল টুলসে যাব। ঠিক এই বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল নিব এবং সব সিলেক্ট করব। শেপ বিল্ডার থেকে আমরা এইভাবে কেটে নিব অল্টার প্রেস করে। দেখেন আমাদের সম্পূর্ণ কেটে গেছে। তো আমরা এটাকে সম্পূর্ণ গ্রুপ করব কন্ট্রোল। তার আগে হচ্ছে আমরা এই কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ব্লু কালার আর আইটাকে আমরা ব্লু কালার দেব। আচ্ছা, এটাকে আমরা ব্লু কালার দেব। সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তাহলে আমাদের ইনসেপ্টার লোগোটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এইভাবে আমরা ডিজাইন করব বা লোগো ডিজাইন শিখতে পারবো। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং